اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি, কারণ সকল প্রশংসা আপনার। কেবলমাত্র আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, আপনার কোনো শরীক নেই, আপনি সীমাহীন অনুগ্রহকারী। হে আসমান সমূহ ও জমিনের অভিনব স্রষ্টা, হে মহিমাময় ও মহানুভব, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী সর্বসত্তার ধারক। ইসমে আজমের ফজিলত। ইসমে আজমের গুরুত্ব হচ্ছে, এই নামে বা এই নামের ওসিলা দিয়ে আল্লাহকে ডাকলে বা তার কাছে দোয়া করলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন এবং বান্দার দোয়া কবুল করে নেন। ইসমে আজমের ওসিলা দিয়ে কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজে তাশাহুদ ও দরুদের পরে সালাম ফিরানোর আগে দোয়া মাসুরার পড়ার সময় এই দোয়া পড়তে শুনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করছে? সাহাবা আলাইহিম আজমাইন বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তিনি বললেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিশ্চয় এই ব্যক্তি আল্লাহর নিকট তার ইসমে আজম বা সুমহান নামের ওসিলায় দোয়া করছে। ইসমে আজমের ওসিলায় দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন, আর কোনো কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। আবু দাউদ, নাসাই, আহমদ ইবনে হাম্বল, বুখারী, আল আদাবুল মুফরাদ, তাবারানী ও ইবনে মান্দাহ আত-তাওহীদ গ্রন্থে এই হাদিসখানা রয়েছে।